রহমানুর রহিম। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব ফিউ, লিটল এবং ফ্র্যাকশন সম্পর্কে। প্রথমে বলে নিই যে এগুলি হচ্ছে ফিউ এবং লিটল হচ্ছে ডিটারমিনারের আলোচনার ধারাবাহিকভাবে চলে আসছে, যে আমরা এটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার এবং এটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে ফিউ দিয়ে কী বোঝানো হয় এবং লিটল দিয়ে কী বোঝানো হয়, দুটার ভিতরে পার্থক্য আমরা দেখব এখন। ফিউ এবং লিটল এর মানে হচ্ছে বাংলা নেই বা নাই বা নেগেটিভ। যেমন আমরা একটা এক্সাম্পল লিখেছি, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে আমার কোনো বন্ধু নেই। এটা হচ্ছে নেগেটিভ শব্দ বা নেগেটিভ সেন্টেন্স। এখন এই নেগেটিভ সেন্টেন্স এর অপোজিটটা কি? পজিটিভ হবে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। ঠিক একই রকম আমরা যদি এই বাক্যটাকে যদি এখন টেক কোয়েশ্চেন করতে চাই, টেক কোয়েশ্চেন সম্পর্কে আশা রাখি সবারই ধারণা রয়েছে। তো টেক কোয়েশ্চেন করতে চাই, তাহলে বাক্যটা যদি হয় আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে এই টেক কোয়েশ্চেনটা কী করব? এখন সবার মনে একই প্রশ্ন যে আমি এই টেক কোয়েশ্চেনটা করব হ্যাভেন্ট আই। হ্যাভেন্ট আই এটা করার নর্মালি আমাদের এটাই আসে যে এটা পজিটিভ একটি বাক্য, এটা টেক কোয়েশ্চেন করবো হ্যাভেন্ট আই। কিন্তু বাস্তবিক পক্ষে এটা হ্যাভেন্ট আই হবে না, কারণ এটা আমরা জানি ফিউ দ্বারা নেগেটিভ বোঝানো হয়। সুতরাং এই টেক কোয়েশ্চেনটা হবে হ্যাভ আই। হ্যাভ আই। আচ্ছা, এবার দ্বিতীয় বাক্যে আসি। এখানে আ ফিউ অথবা আ লিটল নিয়ে আমরা কথা বলবো। আ ফিউ এবং আ লিটল দিয়ে সামান্য বোঝায়, তবে এটি একটি পজিটিভ সাইন। মানে হচ্ছে এই আ ফিউ এবং আ লিটল দিয়ে যদি সেন্টেন্স তৈরি করা হয়, সেই সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ বাক্য হবে। যেমন একটা এক্সাম্পল লিখছি, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, মানে আমার কিছু বন্ধু রয়েছে। এবং এই আ ফিউ দিয়ে বোঝানো হচ্ছে সাম, কিছু বন্ধু রয়েছে। ওকে, ঠিক এরকম আই হ্যাভ আ লিটল মানি মানে হচ্ছে আমার কিছু টাকা রয়েছে। আমি যদি বলি এখানে যে আই হ্যাভ লিটল মানি, তার মানে হচ্ছে আমার পকেটে টাকা নেই। আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট, আমার পকেটে কোনো টাকা নেই। ঠিক একই রকম আমরা যদি এখানে বলি আই হ্যাভ আ লিটল মানি, তাহলে বুঝতে হবে আমার কিছু টাকা রয়েছে, অল্প পরিমাণে টাকা রয়েছে। এবার আছে আমরা শিখব যে দ্য ফিউ এবং দ্য লিটল এর মধ্যে পার্থক্য। এটা ঠিক একই রকম, এটা হচ্ছে আনকাউন্টেবল আর এটা হচ্ছে কাউন্টেবল। এর দ্বারা কি বোঝানো হয়? এর দ্বারা বোঝানো হয় অল্প পরিমাণে থাকবে কিন্তু সম্পূর্ণটুকু থাকবে। একটা এক্সাম্পল দিই, দ্য ফিউ পাবলিক পার্কস দ্যাট উই হ্যাভ আর নট ওয়েল অর্গানাইজড। ধরেন আমাদের পাবলিক পার্ক রয়েছে হচ্ছে 20টা এবং 20টার কোনোটাই ওয়েল অর্গানাইজড নয়। তার মানে হচ্ছে 20টা পার্ক রয়েছে এবং সম্পূর্ণ ওই 20টা পার্কই বোঝানো হচ্ছে, কিন্তু এর পরিমাণটাও কিন্তু আপনি নট এনাফ, মানে কম কিন্তু নট এনাফ। আপনার হচ্ছে কি আপনি এই বিষয়টা নিয়ে আপনি স্যাটিসফাইড না। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা দেখব, এখানে আমরা ফ্র্যাকশন নিয়ে কথা বলছি। ফ্র্যাকশন অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই যে একটি বাক্য দেখে যে 1/3 অফ, 2/3 অফ, অল অফ, মোস্ট অফ, হাফ অফ, রেস্ট অফ, বোথ অফ, এবং এটা ডাবল হয়ে গেছে মেনি অফ, আ লট অফ, সাম অফ। এই শব্দগুলি যখন কোনো সেন্টেন্সে আমরা দেখি, আমরা কনফিউশনে পড়ে যাই আসলে এই বাক্যের সাবজেক্টটা কোনটা এবং কী অনুযায়ী ভার বসবে। একটা এক্সাম্পল দেখি, 2/3 অফ দ্য ওয়ার্ক। এখানে দেখে মনে হচ্ছে যে এখানে 2/3, দ্যাট মিনস থার্ডস মানে প্লুরাল বোঝানো হচ্ছে। 2/3 তার মানে কি আড়াই। তাহলে দেখে মনে হচ্ছে যে না, এটা অবশ্যই প্লুরাল, তাহলে আমরা এখানে হ্যাভ বসাবো। হ্যাভ বসানো সবাই ধারণা করবে যে এখানে হ্যাভ বসবে। আসলে বিষয়টা হচ্ছে 2/3 অফ এই শব্দটুকু থাকার কারণে পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। পরের সাবজেক্টটা হচ্ছে দ্য ওয়ার্ক। এগুলি যতগুলি শব্দ রয়েছে, এই শব্দগুলির পরে আমাদেরকে দেখতে হবে যে পরে কোন সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট বা পরে কোন নাউন বা প্রোনাউন রয়েছে, সেই অনুযায়ী আমাদের ভার বসাতে হবে।
তাহলে এখানে দ্য ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাভ না হয়ে হ্যাজ হবে। এখন যদি সেম এক্সাম্পলে আমরা বলি 2/3 অফ দ্য, এখানে ওয়ার্ক বাদ দিয়ে যদি আমরা বলি পিপল, ঠিক আছে, এরকম যদি বলি, অথবা আমি যদি বলি টিম, তাহলে দেখেন এখানে 2/3 অফ থাকার পরেও এখানে একটা কাউন্টেবল নাউন এবং প্লুরাল নাউন চলে আসছে, সুতরাং এখানে হ্যাজ না হয়ে এখানে হ্যাভ হবে। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই শব্দগুলি 1/3 অফ, 2/3 অফ, এই শব্দগুলি আমরা ভালোভাবে খেয়াল করব যে এগুলি বসলে অবশ্যই পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আশা রাখি জিনিসটা বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।